আসসালামু আলাইকুম। শাওয়াল মাস এটা একটা গুরুত্বপূর্ণ মাস। মাহে রমজান মাসের পরের মাসটার নামই হলো এই মাসটি। মাহে রমজান মাসের পরের মাসটা শাওয়াল, যার অর্থ হলো পরিপূর্ণতা। আল্লাহ আমাদের জীবনের মধ্যে পরিপূর্ণতা দান করে বলে আমি এই মাসের গুরুত্ব আল্লাহ নবীজি সবচেয়ে বেশি দিয়েছেন। মুসলিম শরীফের একটি হাদিস, আল্লাহ নবীজি বলেন, একটি মাস রোজার পরে, রমজান মাসের রোজার পরে আল্লাহর কোনো বান্দা যদি শাওয়াল মাসের 6টি রোজা রাখে, এই মাসে 6টি রোজা রাখে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটি বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আপনি রোজা রাখলেন মাত্র 6টি, ভাই কত সুন্দর সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। চিন্তা করেছেন একবার? তাফাক্কার, একটু চিন্তা করেন। 6টি রোজা রাখবেন, আপনার আমলনামার মধ্যে একটি বছর রোজার সওয়াব আল্লাহ তাআলা দান করে দেবেন। তবে শর্ত, রমজানের রোজাগুলো আপনি রাখতে হবে। 6 আর 30, 36টি রোজা যদি আপনি রাখতে পারেন, আল্লাহ তাআলা একটি বছর রোজা রাখার সব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দেবেন। তো এই মাসের গুরুত্ব আল্লাহ নবীজি অনেক বেশি দিয়েছেন। যেহেতু মানুষ একটি মাস রোজা রাখার পরে ক্লান্ত বোধ হতে পারে, তার কারণে আল্লাহ নবীজি এই রোজার ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং নবীজি এই মাসে রোজা রেখেছেন এবং রাখতে বলেছেন। আমরা এই মাসের রোজাগুলো রাখবো। আপনি ধারাবাহিকতা রাখতে পারেন, ভেঙে ভেঙে আপনি রাখতে পারেন, যেমন খুশি আপনি তেমনি রোজাগুলো রাখতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নেই। আমরা রোজাগুলো রাখবো। শাওয়াল মাসের মধ্যে বরকত রয়েছে। আল্লাহ হাবিব বলেছেন, তোমরা এই মাসে বিয়ে শাদী করো, এই মাসে কল্যাণ রয়েছে, বরকত রয়েছে। সুতরাং আমাদের সকলের বরকতের প্রয়োজন আছে ভাই। ইনশাআল্লাহ আমরা বরকতের মধ্যে থাকতে চাই। বরকত এটা আল্লাহর পক্ষ থেকে আসে, রহমত এটা আল্লাহর পক্ষ থেকে আসে, কল্যাণ এটা আল্লাহর পক্ষ থেকে আসে। সুতরাং নবীজির মতে ও পথে আমরা একান্তভাবে থাকতে হবে। জীবনকে যদি সুন্দরভাবে সাজাতে চান, তাহলে নবীর জীবনের আপনার জীবনটাকে রঙিন করতে হবে। তাহলে আপনার জীবনটা পরিপূর্ণ এই দুনিয়াতে অথবা আখিরাতে আপনার জীবনটা পরিপূর্ণ হয়ে যাবে। ফাকাদ ফাজ, আপনি সাকসেস হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমজান মাসের রোজাগুলো কবুল করুক এবং শাওয়াল মাসের 6টি রোজা রাখার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা আমাদের জীবনের উপরে, হায়াতের উপরে বরকত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।